গত ৫ বছরে অন্তত ৪১ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের। বারবার জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানো হলেও স্থায়ী বাঁধ নির্মাণ না করায় বন্যায় ভেসে যাচ্ছে এসব অস্থায়ী প্রকল্প। পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী বাঁধ নির্মাণে একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। বরিশাল প্রতিনিধি আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। গেল কয়েক বছরের ভাঙনে বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের উলানিয়া, শ্রীপুর, দাঁতপুর, আদর্শনগর, ভাসানচর সহ বেশ কয়েকটি গ্রাম বিলীন হয়ে গেছে মেঘনা ও ইলিশা নদীতে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে বন্যায় বরিশালের ২২টি নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১০৫ কিলোমিটার এলাকা, যার সিংহভাগ এলাকায় দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের। নদীগর্ভে কারো ভেসে গেছে ভিটেমাটি, কারো ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। স্থায়ী বাঁধের দাবি ভাঙনপ্রবণ এলাকাবাসীর। সাদিকপুর, রুকুন্দি খুব ঘনবসতি ছিল, সব এই নদীগর্ভে বিলীন হয়ে তারা আজ উদ্বাস্তুর মতো বিভিন্ন জায়গায় চলে গেছে। এই ২৬ বছর চলে ভাঙতে আছে, ২৬ বছর এই আমরা ছিলাম যেই জায়গায় এই জায়গা অঞ্চল বড়িয়া। সরকারের কাছে এটা আবেদন রইল, আমাকে স্থায়ীভাবে বানের দরকার, তাইলে আমাকেও এই নদী ভাঙনের থেকে আমরা রোধ পাইমু। ১১ কিলোমিটার এলাকা জুড়ে বাঁধের জন্য একটি প্রকল্প পাঠানো হয়েছে বলছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। ৫-৬টি ইউনিয়নকে সুরক্ষার জন্য ১১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের একটি প্রকল্প, যেটা একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমরা আশা করতেছি খুব শীঘ্রই এই প্রকল্পটি অনুমোদন হবে, তাহলে সবচেয়ে বেশি ভাঙন প্রবণ মেহেন্দিগঞ্জ উপজেলার মানুষ এটা সুফল ভোগ করতে পারবে। সরকারের অনুমোদন থেকে নিয়ে বাঁধের কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত অনিয়ম রোধে যথাযথ কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।